যাদবপুর ছাড়াও ধরুন স্কটিশ চার্চ কলেজ, সেন্ট পলস কলেজ, এই জাতীয় কলেজগুলো যেগুলো কোনো চার্চ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কলেজ, মিশনারি চার্চগুলো, সেই কলেজগুলো কিন্তু সরকারি কলেজ, মানে সরকারি এডেড কলেজ, সেই কলেজগুলোই কিন্তু ভর্তি চলছে। আমি বলছি যে একটা দেশে কত রকম আইন, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের মতন করে ভর্তি করতে পারছে, স্কটিশ চার্চ কলেজ নিজের মতন করে ভর্তি করতে পারছে, সিটি কলেজ ভর্তি করতে পারছে না। আমি বলি, এই একটু আগে মানে তন্ময়বাবু বলছিলেন, আমি ভাবলাম যে নকশালরা যদি হয়, তৃণমূল হয়, কত ভয়ঙ্কর হতে পারেন। আম্বেদকরকে ডেকে আনলেন, আমার কপাল ভালো গ্যালিলিওকে টানেননি। আমি বলছি যাদবপুরের বিরুদ্ধে মামলা হবে। যদি যাদবপুরের বিরুদ্ধে মামলাটাও হতো, আমার প্রশ্ন হচ্ছে তাতে তো মমতাকে কেউ দায়ী করতে পারতো না। বলতে পারতো তো মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তির চেষ্টা করেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা অভিজিৎ গাঙ্গুলিরা তারা এই ভর্তির প্রক্রিয়াটাকে আটকে দিলেন। আমি আপনাদেরকে দেখুন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে, এখানে যারা বসে আছে তারাও ছাত্র রাজনীতি থেকে এসছেন। আমি বলছি, হ্যাঁ না, আমি এদিকে সামনের দিকে, আপনি ছাত্র কোথা থেকে হবেন? আমার বক্তব্য হচ্ছে, আমি আপনাদের মনে করিয়ে দিই যে গত অন্তত 10 বছর কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে গ্র্যাজুয়েশন কলেজগুলো রয়েছে, এগুলোয় কখনোই 100% ভর্তি হয় না। এখানে 30-40, গতবার প্রায় 50%-এর ওপর সিট খালি ছিল। দাদা বিশ্বাস করুন, আমি ছাত্র রাজনীতি করে এসেছি ক্লাস থেকে। যখন আমরা কলেজের সময় নবীন বরণ করতাম, অন্যান্য অনুষ্ঠান হতো, স্যারেরা রেগে ক্লাস থেকে বেরিয়ে যেতেন, কারণ ক্লাসে বসার জায়গা তো কি দাঁড়ানোর জায়গা থাকতো না প্রথম দিকে। পরের দিকে হয়তো ছাত্র উপস্থিতির হার কমতো খানিকটা। এখানে আমাদের মতন কলেজে 2500 ভর্তি হতো, এবছর 250 ভর্তি করতে পারলে প্রিন্সিপাল গঙ্গাচান করে আসবে।